জানি আমার অনেক বন্ধু আছেন যারা এই মুহূর্তে অত্যন্ত টেনশনের মধ্যে একটা দিন কাটাচ্ছেন, সেটা যে কোনো সমস্যাই হতে পারে। কিন্তু বন্ধু, এটা তো মাথায় রাখতেই হবে, চলার পথে সমস্যা থাকবেই, কিন্তু সেটাকে ঠিকঠাক মানুষের কাছে গিয়ে কিন্তু সমাধান করতে হবে। তবে একটা কথা মাথায় রাখতেই হবে বন্ধুরা, ডেস্টিনি, হ্যাঁ, ভাগ্যের লিখন, এটা তো কখনোই কেউ বদলাতে পারবেন না। কিন্তু আপনার চরমতম যে বিপদটা হতে পারত, সেখান থেকে কিন্তু তিনি আপনাকে বার করে আনবেন। আর আমার এই মুহূর্তে যে অনুষ্ঠানটি আপনাদের সকলকে ভালো রাখে, এবং অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি তো সবসময় আপনাদের পাশে রয়েছেন এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আপনাদের ভালো রাখার, কিভাবে বিভিন্ন সমস্যা থেকে আপনাদেরকে উনি বের করে আনবেন। আর সেই কারণেই তার প্রত্যেকটা চেম্বারেই কিন্তু সব সময় মানুষের ঢল। যাই হোক, আমি আর একদম কথা বলে সময় নষ্ট করব না। আজকের অনুষ্ঠানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেক বন্ধুকে বলবো, যারা এই মুহূর্তের টেলিভিশন দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, ভীষণ মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখুন। আপনার যেমন কাজে লাগবে অনুষ্ঠানটি, তেমনি আপনিও কিন্তু আরেকজন বন্ধুর পাশে দাঁড়াতে পারবেন। তাই খুব মন দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুনুন এবং অবশ্যই আমাদের ফোন করুন লাইভে। স্বাগত জানাবো এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি, তিনি একজন বৌদ্ধ তন্ত্র সাধিকা, জ্যোতিষ তন্ত্র সাধিকা, তিব্বতী তন্ত্র সাধিকা, আমাদের সকলের প্রিয় মাতা অনামিকা। নমস্কার তোমাকে। নমস্কার। এক্ষুনি ফোনে ঝড় বইতে শুরু করবে, তার আগে আমি টপিকসটা বলে দিই যেটা নিয়ে আমরা আজকে তোমার সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বাড়িতে সিঁড়ি কোথায় হবে। বাস্তু নিয়ে আমি বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। তো বাস্তুর আরেকটা অঙ্গ হচ্ছে সিঁড়ি। বাড়ির সিঁড়ি কিন্তু কোথায় হবে না হবে সেটাও কিন্তু আপনাদের এটা মাথায় রাখা দরকার। সিঁড়ির কটা ধাপ হবে, অর্থাৎ আপনি যে সিঁড়ি কটা ধাপে করবেন। এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে সিঁড়ি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকছে। আগে দেখা যেত একটা ওল্ড প্যাটার্ন যেটা ছিল, যে একটা ধাপ উঠলো আর একটা ধাপ উঠে চলে গেল, ব্যাস আর কোনো দরকার ছিল না। মানে সিঁড়িটা শুধুমাত্র ছাদে ওঠার কাজে ব্যবহারের জন্য, মানে সিঁড়ি নিয়ে অত উপরে ওঠার জন্য, নিচে নামার জন্য অত মাতামাতি সিঁড়ি নিয়ে ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে সিঁড়ির কেউ 3টে ধাপ হচ্ছে, 4টে ধাপ হচ্ছে, ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন আকারে বিভিন্ন রকম ভাবে সিঁড়িটাকে ব্যালকনির মতো ব্যবহার করা হচ্ছে। ঠিক। তো এই যে এগুলো কতটা বাস্তুসম্মত, সেটা কিন্তু তার বাস্তু দেখলেই বোঝা যায়। কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ যদি বাস্তুসম্মত ভাবে করা হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু বাস্তুসম্মত না হলে এই সিঁড়ি কিন্তু মানুষের জীবনে চরম বিপদ, আর্থিক অবক্ষয় এবং দুর্ভোগ কিন্তু ডেকে আনতে পারে। তো সিঁড়ি প্রথমেই যেটা হতে হবে, যেভাবেই হোক না কেন, আপনি যেভাবেই সংখ্যায় করুন না কেন, 1 ধাপ 2 ধাপ 3 ধাপেই করুন না কেন, মানে একতলাতেই আপনি উঠছেন গ্রাউন্ড ফ্লোর থেকে, সেখানে অনেকে দেখা যাচ্ছে কেটে কেটে 3 ভাগে দিয়ে উঠছে, সিঁড়িটাকে জাস্ট ডিজাইন করা হচ্ছে। তো যেটাই করুন না কেন, আপনার যে মোট যে সংখ্যা সিঁড়ি, সেটা কিন্তু বেজোড় সংখ্যায় হতে হবে। এবার মোটামুটি একতলা থেকে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য মোটামুটি দেখা যাচ্ছে 12 থেকে 13টা সিঁড়ি প্রয়োজন আছে। আচ্ছা, বেশ। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে খাড়া সিঁড়ি যেগুলো হয়ে থাকে, তো আমার কিছু কিছু চেম্বার এরকম খাড়া সিঁড়ি আছে, যার জন্য সেখানে তো মানে আমি জাস্ট চেম্বার করার জন্য বসছি, তো ওটা তো আমার জন্য বানানো হয়নি বা কিছু, সেটা খাড়া সিঁড়ি যেগুলো আমরা বলে থাকি। যেরকম আপনারা সবাই দেখেছেন আমার রানাঘাট চেম্বার, ব্যারাকপুর যে প্রথম যে শুভম, এখন তো শুভম চেম্বার পরিবর্তন হয়েছে, আগে যারা ব্যারাকপুর শুভম চেম্বারে এসেছেন, সেই চেম্বারে মানে উঠতে গেলে মানে বয়স্ক মানুষরা রীতিমতো হাঁপটা এতটা উঁচু, এতটাই মানে একদম সিধা মতো মানে সিঁড়ি, বুঝতে পেরেছি। মানে সিঁড়ি তো একটা প্যাটার্ন থাকে, একটু শোয়ানো থাকে, কিন্তু না, সিঁড়িটা মানে জায়গার অভাবে একদম মানে খাড়া সিঁড়ি যাকে বলা হয়, পুরো একদম সিধা টাইপের। তো এই ধরনের সিঁড়ি, তো সিঁড়ি যেরকমই হোক না কেন, সেই সিঁড়িটার যেন টোটাল যে সংখ্যা সেটা যেন বেজোড় সংখ্যায় হয়ে থাকে। যেরকম আমি বললাম যে 12-13খানা সিঁড়ি হওয়া প্রয়োজনই, তার নিচে হওয়া সিঁড়ি সম্ভব হয় না। হ্যাঁ, একটা 8 ফুট 10 ফুটের যদি ছাদ হয়ে থাকে, সেখানে 12-13টা সিঁড়ি লাগবে। তো সেখানে আপনি 13টা সিঁড়ি রাখতে পারেন, আপনি 15টা সিঁড়ি রাখতে পারেন, 17টা সিঁড়ি রাখতে পারেন, 21টা আরো যদি সিঁড়িকে শুইয়ে দেন বা ওঠা নামার সুবিধার্থে
21টা সিঁড়ি রাখতে, মানে যে সিঁড়ি রাখুন না কেন টোটালটা যেন আপনার বেজোড় সংখ্যায় সিঁড়িটা থাকে। এটা থাকলে আপনার কিন্তু সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, বাস্তুসম্মতই হলো। এবার হচ্ছে নতুন ট্র্যাডিশন। আমরা যেরকম আগে একটা মানে যে পর্যায়ে মানে মানুষ যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষ যেরকম মডার্ন হচ্ছে সেরকম সবকিছুকেও মডার্ন করে নিচ্ছে। যেরকম এখন মডিউলার কিচেন, সিঁড়িও কিন্তু মডার্ন হয়ে গেছে। তো সিঁড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে তার বাড়িতে বিভিন্ন রকম টাইলস, যেটা হতে পারে বিভিন্ন রকম শৌখিন টাইলস, 3D 4D HD যাই হোক যত রকমের দিয়ে আছে টাইলস হচ্ছে, কিন্তু সিঁড়ির ক্ষেত্রে কিন্তু ওটা করা যাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি আলাদা বলবো, কিন্তু আপনি যেখানে বাস করছেন আপনার বাস্তু বাড়ির ক্ষেত্রে সিঁড়ি কখনো কিন্তু ব্ল্যাক স্টোন দিয়ে করবেন না। অনেক ক্ষেত্রেই কিন্তু মানে দেখতে সুন্দর লাগে তো, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধু একটু সঙ্গে থাকবে, হ্যাঁ ব্ল্যাক স্টোন দিয়ে করবেন না। এই ব্ল্যাক স্টোন দিয়ে করলে কিন্তু আপনার বাস্তুতে ওটা একটা নেগেটিভিটি প্রদান করছে, কারণ আপনার ওটা দিয়ে ওঠানামা করছেন। সিঁড়ির একটা ইঙ্গিত আছে, সিঁড়ি হচ্ছে আপনাকে, আমরা সিঁড়ি বলতে কি বুঝি, উপরে ওঠার রাস্তা। যেসব বাড়ি, মনে করুন আপনি কোনো ফ্ল্যাটে আছেন, হয়তো আপনার ফ্ল্যাটের দরজার সামনে একটা সিঁড়ি সঙ্গে থাকবেন, সিঁড়ি রয়েছে, তাহলে আপনার কিন্তু খুব ভালো, আপনি সৌভাগ্যযুক্ত যে আপনার বাড়ির দরজার সামনে সিঁড়ি পড়েছে। আপনি সেই ফ্ল্যাটে গিয়ে যতটা উন্নতি করতে পারবেন অন্য জায়গায় গিয়ে কিন্তু উন্নতি করতে পারবেন। আমরা ফোনটা ধরে নেব, তারপরে আমি এই সিঁড়ি নিয়ে আরো অত্যন্ত মানে ইন্টারেস্টিং একটা টপিকস আজকে। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? কোন নগর? অভিজিৎ রায়, কার সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলুন। কৌস্তব রায়, বেশ। ওর ডেট অফ বার্থটা বলুন। 13/8/90, তাই তো? আচ্ছা, জন্ম সময়? বেলা 12টা। জন্মস্থান কোথায় কৌস্তবের? হাওড়া। বেলা 12টা? হ্যাঁ বেলা 12টা, হাওড়ায় ওর জন্ম, কৌস্তব রায়। বেশ, আপনি এর আগে মাতা অনামিকার অনুষ্ঠান দেখেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম একদম ঠিক। প্রশ্নটা কি কি জানতে চান? আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। প্রোগ্রাম কিরম লাগছে আজকে, যে বাস্তু নিয়ে সিঁড়ি নিয়ে আলোচনা করছি? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, মাতা অনামিকা আপনাকে জিজ্ঞাসা করছেন যে এই যে সিঁড়ি নিয়ে আজকে আলোচনা হচ্ছে, অনুষ্ঠান কেমন লাগছে? ধন্যবাদ। বিবাহ সংক্রান্ত প্রশ্ন। বিবাহ সংক্রান্ত, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার ছেলে বললো তো? হ্যাঁ, কৌস্তব রায়। রাশি হচ্ছে গিয়ে আপনার মেষ রাশি, আর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, তাই তো? তো আপনার সন্তান, যে ছেলে সন্তানটি রয়েছে তার কিন্তু মাঙ্গলিক যোগ রয়েছে, আপনি জানেন কি সেটা? তো এক্ষেত্রে আমি বলে দিই যে এর মাঙ্গলিক যোগ রয়েছে, শনির বর্তমান 7.5 চলছে, সবেই পড়েছে, শনির বর্তমান 7.5 চলছে এবং মাঙ্গলিক যোগ রয়েছে। হ্যাঁ বলুন, বলুন কি বলছেন? 7.5 রয়েছে আর মাঙ্গলিক যোগ রয়েছে। আপনি যে বিষয় নিয়ে আলোচনা জানতে চেয়েছেন আমি সেটা নিয়ে আলোচনা করছি। যেহেতু মেষ রাশি, সেখানেই কিন্তু মঙ্গল মেষ রাশিতে বসে রয়েছে এবং মাঙ্গলিক যোগ রয়েছে, সপ্তমে মঙ্গল অবস্থান করছে। বিবাহ ক্ষেত্রে কিন্তু নানা বাধা আসবে। প্রেম ঘটিত কোনো যদি বিবাহ করতে যায় সেক্ষেত্রে কিন্তু টিকবে না, আমি আগেই বলে দিলাম। এবং অ্যারেঞ্জ ম্যারেজ যদি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এক্ষেত্রে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষ খণ্ডন করার পরেই কিন্তু বিবাহের যোগ কিন্তু হবে। বিবাহের এবং দেখে আপনাকে করতে হবে। বিবাহের সময় কিন্তু ঝুট ঝামেলা হতে পারে। এখানে রাহুর পজিশন কিন্তু আমি ভালো দেখছি না, এবং বর্তমান কিন্তু 2003-8-2021 থেকে কিন্তু রাহুর বিংশোত্তরী মহাদশাও চলছে।
তো বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রথমে হচ্ছে বিবাহের যোগের জন্য আপনাকে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে এবং বিবাহ শান্তিপূর্ণ হওয়ার জন্য কিন্তু রাহুর প্রতিকার করতে হবে। ঠিক আছে? সঙ্গে আছেন? হ্যাঁ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে একটা কথাই বলবো, এখানে আমি বলবো না, বিবাহের ব্যাপার তো, বিবাহের ব্যাপারটা একটা সারা জীবনের ব্যাপার। আপনি পুরো চারটাই কাউকে দিয়ে একটা প্রেডিকশন করিয়ে নিয়ে আপনি কিন্তু বিচার প্রতিকার করে তবেই কিন্তু বিবাহ দেবেন। না হলে কিন্তু মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, মেয়েদের ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি প্রোগ্রাম দেখে থাকেন জানবেন, সপ্তমে অষ্টমে মঙ্গল থাকলে মেয়েদের ক্ষেত্রে ডিভোর্স বা বৈধব্য যোগটা আসে। অন্য মাঙ্গলিক অন্য স্থানের কথা আমি বলছি না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সেম হয় এবং বিবাহের পর কিন্তু বিভিন্ন মামলা মোকদ্দমার যোগ চলে আসে। তো সেক্ষেত্রে আমি বলবো ভালোভাবে প্রেডিকশন করে প্রতিকার করে তবেই কিন্তু বিবাহটা দেবেন। আপনি একটু সময় মতন কিন্তু মাতা অনামিকার সঙ্গে দেখা করে নেবেন, ঠিক আছে? অবশ্যই, একদম অবশ্যই। এখানে টেনশনের কিছু নেই, উনি রয়েছেন অবশ্যই। মাঙ্গলিক দোষটা ম্যাক্সিমাম মানুষেরই থাকে, সেটা কোনো একটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু ফ্যাক্টর বড় হয়ে যায় যখন প্রতিকারটা দরকার। হ্যাঁ, বিয়ে হয়ে গেলে তখন সমস্যাটা কিন্তু বিশেষ করে হয়ে যায়। আর যখন জেনে নিলেন সমস্যাগুলো রয়েছে, তো এটা না কাটিয়ে বিবাহ দেওয়াটা তো অন্যায়, আমার সেটাই মনে হয়। হ্যাঁ, অন্যায় থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে বিবাহের পরে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, যে লাভ ম্যারেজ করে বিয়ে করছে কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে তাহলে তারপরেও কিন্তু ডিভোর্স হচ্ছে, সেটাই হচ্ছে কথা। দাঁড়াও, ফোন এসেছে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? দেবাশিস দত্ত। কোথা থেকে বলছেন? কোথা থেকে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর। বেশ, কার মিদনাপুর বলেছে, অনেকে মিদনাপুর বলে। সেটাই তো, কার সম্বন্ধে জানবেন? বেশ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ কিচ্ছু শুনতে পাইনি। বেশ, 26শে জুলাই 1992। জন্ম সময় সকাল 11:05। আপনার জন্মস্থান কোথায়? বর্ধমান। বেশ, মাতা অনামিকার অনুষ্ঠান দেখা হয়? আজকের অনুষ্ঠান কেমন লাগছে? একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা আচ্ছা, বেশ। আপনার প্রশ্ন কি কি জানতে চান? উনি আগামী ওটাই ভালো করেছেন, পরে দেখে নেবে। ঠিক আছে, মিউট রাখতে পারেন আগেই একদম, কেন ওনার ফোনটাই ভীষণ দরকারি। তো প্রশ্নটা কি? আচ্ছা, বেশ, ঠিক আছে। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আপনি সংক্রান্ত আপনি পরীক্ষা দিচ্ছেন, ব্যাংক, রেল বা অন্য কিছু? কি কম্বাইন করেই দিচ্ছেন? কম্বাইন করেই দিচ্ছেন। কবার দিয়েছেন? অনেকবারই হয়ে গেছে। আচ্ছা, আপনার ক্যারিয়ারের দিক থেকে এখানে বলতে গেলে, ক্যারিয়ারের দিক থেকে যদি আপনি রেলের দিক থেকে দিতে চান, তাহলে আপনাকে একটা ছোট করে শনির প্রতিকার করতে হবে। আপনি শনির রেমিডিও যেগুলো আমি বলে থাকি, টোটকা, সেগুলোও করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে ব্যাংকের দিক থেকে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার চাকরির সুযোগটা রয়েছে। এখানে সরকারি চাকরির আপনার অবশ্যই যোগ রয়েছে, তবে সবার আগে কিন্তু ব্যাংকের যে চাকরির যোগটা সেটা হবে। বর্তমান সময়ে আপনার শুভ রয়েছে, এই সময়টাকে কাজে লাগান। হনুমান চালিসা পাঠ করুন শনির জন্য, এবং তার সাথে সাথে শনির জন্য আমি যেসব প্রোগ্রামগুলো আপনারা ইউটিউবে দেখে নেবেন, শনির জন্য যেসব, যদি মেন প্রতিকার না করতে পারেন, শনির জন্য যেসব রেমেডিগুলো বলি সেগুলো আপনি করে নেবেন। করে নিলে কিন্তু আপনার কিন্তু ভাগ্য ভালো আছে, সময় ভালো আছে, এর সুযোগটা কাজে লাগাতে পারেন। মোটামুটি আপনার আশা করছি আমি 2028-এর ভেতরে কিন্তু আপনি ভালো ফল পাবেন, যদি আপনি শনির ঠিকঠাক ইয়ে করেন। হনুমান চালিসাটা প্রতিদিন পাঠ করবেন। ঠিক আছে? আচ্ছা, তবুও বলবো চেষ্টা করবেন একবার সময় মতন চেম্বারে এসে কথা বলে নেওয়ার, কেননা টেলিভিশনে এখানে লাইভ প্রোগ্রামে সময়টা কম থাকে, চেম্বারে এলে কিন্তু অনেকক্ষণ সময়টা উনি আপনাকে দিতে পারবেন। আচ্ছা, আমরা ওই টপিকসে যাব, কিন্তু তার আগে একটু বলে দেবো চেম্বার এবং বুকিং নাম্বার। চেম্বার রয়েছে সোমবার রানাঘাট স্টেশনের একদম বিপরীতে ওনার চেম্বার। শুক্রবার দিন পেয়ে যাবেন কালীঘাটে, বন্ধু সঙ্গে থাকবেন। এছাড়াও বোলপুর, বহরমপুর, মেচেদা, ব্যারাকপুর। বুকিং নাম্বার 90881468
864, আরেকটি নাম্বার 8697533727। আর বুকিং এর সময়টা কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আবারও বলে দিচ্ছি, বুকিং এর সময় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আর আপনারা নিশ্চয়ই জানেন এতদিনে যে অনলাইনেও কিন্তু প্রতিকার করা হয়। আর সব থেকে বড় কথা, উনি ফেংসুইটাও দেখেন এবং হস্তরেখাবিদ তো অবশ্যই। হ্যাঁ, ফোনে বন্ধু আছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? বেশ, কার সম্বন্ধে জানবেন? বেশ, ওর নাম? অয়ন্তিকা ঘোষ। অয়ন্তিকার ডেট অফ বার্থ বলুন। 26/8/99। বেশ, আর ওর জন্ম সময়? বিকেল 5টা 8, কল্যাণী নদিয়া। বেশ, বিকেল 5টা 8 কল্যাণী নদিয়া। বেশ, কি প্রশ্ন, কি জানতে চান? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বিয়ে সংক্রান্ত। হ্যাঁ, অয়ন্তিকা ঘোষ, চুচুড়া। একে খুব মানে কি একটু রাগী টাইপের? হ্যাঁ, বলছি এর কি মেজাজ কি একটুখানি মানে কি রাগী? না, এখানে কোনো মাঙ্গলিক যোগ নেই। রাগী বললাম বলে ভাববেন না, অনেকে হয়তো ভাববেন যে মাঙ্গলিক যোগ আছে বলে। না, এর চরিত্রগত দিকটাই, নেচারটাই হচ্ছে কিন্তু একটু বদমেজাজি টাইপের। হ্যাঁ, এবার এর একটা আধ্যাত্মিক গুণাবলী থাকবে, মানে কি অনেক কিছু আগাম, অনেক কিছু জানতে পারবে। কিন্তু এক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহও কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। বিবাহের ক্ষেত্রে বিলম্ব হবে এবং রাহুর প্রভাবে কিন্তু আপনারা যদি এই বৃহস্পতির প্রতিকার, মানে বিবাহের জন্য এর একটা ছোট প্রতিকার করতে হবে, সেটা যদি না করেন, তাহলে সেটা না করে বিবাহ দিলে কিন্তু প্রথম বিবাহে কিন্তু নানান ঝুট ঝামেলা চলে আসতে পারে। এমনিতে মেয়েটির ভাব। হ্যাঁ, বলুন। নক্ষত্র? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ধনিষ্ঠা নক্ষত্র, পূর্ণিমা তিথি। ধনিষ্ঠা। আমি বললাম, আপনি যদি বিবাহের ক্ষেত্রে, আমি একটা খারাপ যোগ দেখতে পাচ্ছি প্রথম বিবাহের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনার যদি বিয়ে ঠিক করেই ফেলে থাকেন, তাহলে আপনি আপনার নিয়ারেস্ট কারোর সাথে যোগাযোগ করে, সে নিশ্চয়ই চার্টটা দেখে বুঝতে পারবে, সেই ছোট যোগটা, যে অশুভ যোগটা আছে সেটাকে কাটিয়ে নিন, না হলে প্রথম বিবাহে কিন্তু নানা সমস্যা আসবে। একটা অন্যকে সুযোগ করে দিন। হ্যাঁ, এতগুলো প্রশ্ন রাখলে তো চলে না। আমি তাও অনেকটাই বলে দিয়েছি। হ্যাঁ, অনেকটাই উনি বলে থাকেন, কিন্তু আমি পাশে বসে সেটা বুঝতে পারি। তবে আমি একটা কথা বলবো অয়ন্তিকার গার্জিয়ানকে, যে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন উনি যেটা বললেন, এবং পুরো ব্যাপারটাই যখন উনি ধরে ফেলেছেন, আমার মনে হয় ওনাদের সঙ্গে আপনাদের উচিত একবার মাতা অনামিকাকে কিন্তু আপনাদের উচিত ওনার সঙ্গে দেখা করা, কেননা সমস্যা রয়েছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, বেশ, কার সম্বন্ধে জানবেন? মেয়ের নাম? সৌপর্ণা ব্যানার্জি। ডেট অফ বার্থ বলুন। 21শে জুন 2001। জন্ম সময়? রাত 9টা 39। কোথায় ওর জন্মস্থান? বর্ধমান। বেশ, মাতা অনামিকার অনুষ্ঠান দেখেন? আচ্ছা, কেমন লাগে? সকাল? হ্যাঁ, সকাল। রাত সকাল 9টা 39 তো? রাত 9টা 39 PM। রাত 9টা 39। কি জানার আছে? কি প্রশ্ন? আচ্ছা, বেশ, ঠিক আছে। যদিও আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে।
ফিউচার, গ্রহণ যোগ, ঠিক আছে, মেয়ের কিন্তু গ্রহণ যোগ রয়েছে, জব করছে, আয়ের থেকে ব্যয় বেশি হবে। একটু রেসপন্স করবেন প্লিজ। ব্যয় কি বেশি করে? হ্যাঁ, এবং আংশিক কালসর্প দোষ রয়েছে, মানে সঞ্চয়ের দিকটা কিন্তু সেই জায়গাটা আমি এখানে দেখছি, সঞ্চয়ের যে ঘরটা রয়েছে সেটা ফাঁকা রয়েছে, গ্রহণ যোগ রয়েছে, কোন রকম ভাবে কোনো শত্রু, যেটা আমরা বলি ট্র্যাপে পড়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু এখানে হচ্ছে, মানে শত্রু দ্বারা ক্ষতি বা শত্রুর দ্বারা কোন রকম চক্রান্তে পড়ে গিয়ে নানান রকম কিন্তু ক্ষতি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ভবিষ্যৎ দিকটা ভালোই রয়েছে, কিন্তু আপনারা মনে হয় কোনো জব করছে বলছেন, কিন্তু ওর কিন্তু সার্ভিসের এখানে যোগ ছিল, কিন্তু এর ঠিক টাইমে প্রতিকার করা যদি হতো তাহলে কিন্তু সেই জায়গাটা ছিল। চারটা খুব একটা খারাপ নয়, কিন্তু সেক্ষেত্রে এখানে কালসর্প এবং গ্রহণ যোগের কারণে কিন্তু এর অনেক মানে ডিস্টার্বটা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে উচ্চ স্থান থেকে পতন এবং কোমর থেকে পা পর্যন্ত আঘাত প্রাপ্তির কিন্তু ভয় রয়েছে, সেই দিক থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আমি প্রত্যেককেই একটা কথাই বলবো, যারা ফোন করলেন বা যারা ফোনের চেষ্টা করেছিলেন পাননি, চেম্বার অ্যাটেন্ড করুন, কেন সেখানে আপনি অনেকক্ষণ সময় নিয়ে কথা বলতে পারবেন। এটা কিন্তু 2-3 মিনিটের ব্যাপার নয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার, কেননা এটা আপনার ভবিষ্যতের ব্যাপার। তাই প্রত্যেককেই একটা কথা বলবো, চেম্বার ভিজিট করুন, যে চেম্বার আপনার কাছে বলে মনে হয় সেখানে আসুন এবং সময় নিয়ে কথা বলুন এবং প্রতিকার করান। যাই হোক, আমরা তো অনুষ্ঠানের শেষ প্রান্তে, যেটা নিয়ে আমরা বলছিলাম যে ব্ল্যাক স্টোনের যে সিঁড়ি, এই ব্ল্যাক স্টোনের সিঁড়িটা কিন্তু কখনোই বাস্তুর ক্ষেত্রে করা উচিত না। এটা অফিস বা যে কোনো কর্মস্থলে যেখানে যে কোনো জায়গায় করা যেতেই পারে, কিন্তু বাস্তুর জন্য কিন্তু ব্ল্যাক স্টোনের সিঁড়িটা কিন্তু ভালো নয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা এখন দেখি কি যে প্যাসেজ কম থাকার কারণে অথবা মানুষের শৌখিনতার কারণে একটা লোহার সিঁড়ি বা লোহার ফার্নিচারের একটা ইয়ে হয়েছে, খাট, এটাও কিন্তু একটা বড় একটা, আমি যেহেতু সিঁড়ি নিয়ে এখন বাস্তুর একটা পার্ট সিঁড়ি নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এই যে লোহার খাটে যে শোয়াটা, এটা কিন্তু একদমই শরীরের জন্য খুবই হানিকারক। মানে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে সে তো ভালো ঘুম তো তার হবেই না, প্লাস হচ্ছে শারীরিক হেলথের দিক থেকেও কিন্তু তার কিন্তু শরীরের নেগেটিভিটি বাড়তে থাকবে, এবং মানুষের যে নিজস্ব ঊর্জা, যা আমরা ধ্যান, জপ বা মেডিটেশন করে বাড়াই, তো যারা কিছু করে না তাদের তো নিজস্ব একটা ঊর্জা থাকেই, নিশ্চয়ই যারা করছে তাদের ঊর্জা বাড়ছে, তো যাদের নিজস্ব ঊর্জা আছে এই লোহার তৈরি খাটের ভেতরে শুলে সেই ঊর্জাটা কিন্তু শোষণ হয়ে যাচ্ছে, তাতে কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি এবং অর্থ সব দিক থেকেই কিন্তু মানুষের খারাপ হয়। এবার হচ্ছে সিঁড়ি, সিঁড়িটা যখন আপনি লোহার করছেন, লোহাটা কার মেটালের মধ্যে পড়ছে? স্যাটার্নের। এবং যখনই এই ঘোরানো সিঁড়ি, ঘোর প্যাচ কার? ঘোর প্যাচ হচ্ছে রাহু। আপনার যদি জন্মছকে রাহু খারাপ থাকে, আপনার 1 মিনিটের কাজ আপনাকে একদিন কেন আপনাকে 1 মাস পর্যন্ত ভোগাতে পারে। কিছু কিছু মানুষের হওয়ারই কথা, মানে হয়ে যাওয়ার কথা, হলো না। মনে করো কোনো জায়গায় একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, এই হওয়ার কথা, সে কাজে গেলে দেখলো তারা হয়তো টিফিন টাইমে খেতে গেছে, তার এবার অন্য কাজে থাকতে পারে, হলো না, সে আবার পরের দিন গেল, এমন জায়গায় পৌঁছালো তার বাস, যে বাসে উঠলো বা যে গাড়িতে গেল সেটা খারাপ হলো। মানে ঘোরানোর তো আর মানে এটা তো কেউ বলতে পারবে না যে কিভাবে ঘোরাবে, কিন্তু রাহু কিন্তু ঘোরায়, এইভাবেই ঘোরায়। মানে আমরা যাকে বলি ঘুরিয়ে নাক দেখানো, মানে নাকটাকে সিধা দেখাবে না, ঘুরিয়ে দেখাবে। তো এই ঘোরানো সিঁড়িটা হচ্ছে রাহু। যখনই লোহার সিঁড়ি তো তুমি দেখেছো ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে এটা পুরোনো যুগেও ছিল, এখনো আছে, আরো বেড়েছে, এখন আরো বেড়েছে, সেটা হয়তো ডিজাইন করে আরো নতুন করে স্টাইল করতে গিয়ে মানে দেখা যাচ্ছে আমরা কিন্তু বিপদই ডেকে আনছি। যখনই দেখা যাচ্ছে যে ওই বাস্তুটাই দেখা যাচ্ছে যে তার পশ্চিম দিকটা ডাউন আছে বা পশ্চিম দিক খারাপ আছে, পশ্চিম দিক হচ্ছে শনির, এবং সেই বাড়িতে একটা লোহার ঘোরানো সিঁড়ি রয়েছে, মানে শনি রাহু দুটোই কুপিত হলো। যখনই আপনি ওইটা দিয়ে ওঠানামা করবেন তখনই কিন্তু আপনার কিন্তু বাড়ির প্রত্যেকের উপরে, আমি বলি যে সিঁড়ি আমি একটা প্রোগ্রাম করেছিলাম যে আমরা যে গলায় লকেট পরি না, লকেটের ভিতরে কিছু সাইন থাকে, যেরকম জাহাজ, যেরকম কচ্ছপ, যেরকম সিঁড়িও কিন্তু সেটা। যারা চাকরি ক্ষেত্রে যাচ্ছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু সিঁড়িটা কিন্তু ফ্যাক্টর করে। যারা সরকারি চাকরির জন্য করছেন, যাদের পূর্ব দিকে আপনারা দেখবেন যাদের পূর্ব দিকে সিঁড়ি আছে বাড়ির,
তারা দেখবেন যে আপনাদের বাড়িতে কিন্তু উন্নতিটা কিন্তু বেশি হবে। একেবারে বন্ধুরা আলোচনাটা করতে পারলাম না বিশেষ করে, তবে পরের প্রোগ্রামে আমরা episode-এ আবার এই অবশ্যই সিঁড়ি নিয়ে আলোচনা করব। কিন্তু বন্ধুরা আমাদের আজকে একদম সময় নেই। আপনারা কিন্তু মাতা অনামিকার ইউটিউব চ্যানেল সবসময় ফলো রাখবেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতন আমাদের বিদায় দিন, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই